এই দেখো আমার বর জামাই ষষ্ঠীর এক সপ্তাহ আগে জামাই ষষ্ঠী খেতে চলে এসছে। হ্যাঁ, আর এইদিকে পণ্ডিত বসে পড়েছে এ নিয়ে, আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি চা। আজকে অনেক কিছু হবে, সব কাটা কুটি জোগাড় জান্তি মোটামুটি হয়ে গেছে। সকাল 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 না, এখন 10:45 বাজে, এখন খাবে চা ভাবো। আর ওদিকে বসিয়ে দিয়েছি ম্যাগি। খাবে তাহলে বাবাকে একটা বিস্কুট দিয়ে। এখন আপনি পুরো পাতা ফেলছেন না? হ্যাঁ, পুরো পা ফেলে হাঁটছেন না, গোড়ালিতে চাপ দিয়ে হাঁটছেন নাকি? ভয় ভয় পা ফ্যাক করে হাঁটতে বলেছে মাকে। সেটাই বলছি, কারণ হাঁটাটা করলে অন্যরকম লাগবে। পা ফাঁক করে হাঁটতে বলেছে বলে ওরম হচ্ছে। এ নাও বাবা চা, তা রাখো তো, ধরো একটু। বিস্কুট না, বিস্কুট না, বিস্কুট নতুন বিস্কুট বলে দিই, একটা দে, একটা দে। এই বাবা পড়ছে না কেন রে লাগে যে। এইটা হচ্ছে আমার মার জন্য, ওই যে আমার মা দেখবে এক্ষুনি কি বলবে। না মোটেও অনেকগুলো দিনে, আগের দিনের থেকে কম দিয়েছি। দিস ইজ ফর মাই বর। হ্যাঁ আগে খেয়ে নেবো তারপরে। নাও, দেখাতে পারছি না, গরম জল খালি গায়ে হয়ে গেছে। এই দেখো আজকে আমাদের উচ্ছে ভাজা রান্না হবে, ভেন্ডি ভাজা হবে, ডাল হবে, মাংস হবে। চলো আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে। এদিকে লাস্ট আইটেম, লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। কারা কারা খাবে চলে আসো। চিকেনের রেসিপি তো অনেক দেখিয়েছি, তাই জন্য আর দেখালাম না। এই দেখো কেমন লাগছে দেখতে, বলো কতটা টেস্টি হবে চিকেনটা, বলো তো। আমাদের প্রেশার কুকারটায় মানে ওকে জাগাতে হয় তুলে, নালে ও জাগতে পারে না। আর অবস্থা দেখো, রোদ্রে খা খা করছে, আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে, কি বলবে বলো। গুড মর্নিং বন্ধুরা, দিস ইজ নেক্সট ডে মর্নিং। কালকে বর এসেছিলো, চিকেন টিকেন রান্না হলো, খাওয়া দাওয়া করলো, দুপুরবেলা 4টার সময় চলে গেছে। তারপরে আর সেরকম মানে ক্লান্ত হয়ে গেছিলাম, আর ব্লগ ফ্লগ করা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে একবার গুড মর্নিং বলেছি তোমাদেরকে। আর এই যে মা এখানে ব্যায়াম করছে, বাবা গেছে বাজারে। তো দেখা যাক বাবা বাজার থেকে কী আনে। আজকে খুবই হালকা পাতলা আমাদের রান্না হবে, কারণ কালকের একটু চিকেন আছে, মার আর আমার হয়ে যাবে দুপুরবেলা। তো ডাল তো হবেই, ডাল না হলে বাবার চলে না। বাদ বাকি বাবা কিছু আনবে, শাক পাতা আনতে পারে, কী আনে দেখা যাক, সেটার জন্যই এখন অপেক্ষা করছি। আর কি রোদ্দুর উঠেছে, কটকট 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 করছে। ওই যে এসে গেছে আমার বাবা। কি এনেছো বাজার দিয়ে? লাল শাক এনেছে। আর কিছু আর কোনো কিছু পাই নাই। আজকের মতন রান্না আমার মোটামুটি কমপ্লিট। শুধু ডাল করলাম, শাক করলাম, ভাত করলাম। আর তোমাদের একটা জিনিস দেখাবো, এই সামনে একটা আম গাছ আছে, আর আম গাছটাতে পাকা পাকা আম হয়ে কিরকম ঝুলে রয়েছে, তারাও দেখাচ্ছি। 1 2 3, এই দেখো পাকা পাকা আম ঝুলছে, দেখেছো? দেখো কত জোরে বৃষ্টি নেমেছে, ও মাই গড। গুড ইভিনিং বন্ধুগণ। এই দেখো এখন 8টা 5 বাজে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। দুপুরবেলা বৃষ্টি আসলো, তারপরে ঠান্ডায় তাড়াতাড়ি আমরা স্নান টান খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম। যদিও আমার ঘুম বেশিক্ষণ হয়নি, 5:30টার সময় পেট ব্যথা করছিল, তারপরে ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, এখন আমি আমার আরেকটা চ্যানেলের জন্য স্কিন কেয়ারের ভিডিও করব। তো টমেটো, কাঁচা গুঁড়ো হলুদ, চিনি সব নিয়েছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করো। টমেটো ফেশিয়ালের ভিডিও বানাচ্ছি আজকে।
এই হচ্ছে ব্যাপার। আর এখানে না কি বলো তো, ও বাড়িতে তো বাড়ি থেকে না বেরোলে রোদ নেই, কিন্তু এখানে এত অ্যাসবেস্টারের ঘরের জন্য এত গরম আর এত বাইরে বেরোলেই রোদ, তো সেই কারণে আরও যেন তাড়াতাড়ি আমার ট্যান পড়ে যাচ্ছে। আর এই ট্যান তুলতে টমেটো আর টক দই এই দুটো জিনিস ভীষণ ভালো, তোমাদের জানিয়ে রাখলাম। তোমরাও অবশ্যই প্রতিদিন প্রতিদিন না হোক, সপ্তাহে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, যে যখন সময় পাবে অবশ্যই এই দুটো মানে ইউজ করবে। ট্যান কিন্তু পড়লেও কমে যাবে আর বেশি পড়বেও না। তো কিভাবে করি সেটা দেখতে হলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ওখানে আমি আমার মেন চ্যানেলের আমার বায়োতেই আমার আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিজিট করো, ঠিক আছে। ওইদিকে আমার বাবা এখন কি করছে, মালা জপ করছে। এদিকে ভাতও হয়ে গেছে, নামিয়ে দেবো, তারপরে ভিডিওটা করা শুরু করব। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়েই দিই কীভাবে আমি স্কিন কেয়ারটা করছি টমেটো দিয়ে। দেখো, টমেটোটাকে স্লাইস করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে চিনি নিয়েছিলাম, চিনির মধ্যে এরকম মিশিয়ে নিয়ে পুরো ফুল মুখে ফেসে এরকম হালকাভাবে রাব করছি। 2 মিনিট রাব করলেই যথেষ্ট। চিনি কিন্তু স্কিনকে এক্সফোলিয়েট করে, স্মুথ বানায়। টমেটো তো তোমাদের বললামই ট্যান দূর করে, ব্রাইট করে, কারণ টমেটোতেও কিন্তু ভিটামিন সি থাকে। কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে বলো? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ঝিপঝিপ করে। আর যাই হোক, এটা কিন্তু পরের দিন, মানে আমি এই ব্লগটা শুরু করেছি হচ্ছে যেদিন, তারপরের দিন 2 দিন করলাম, আর এটা হচ্ছে তারপরের দিন। তারপরে আজকে ভাবি যে ব্লগটা কমপ্লিট করে দেবো, তারপরে এডিট করলাম, দেখি বেশি একদম ছোট্ট একটু ভিডিও হয়েছে, তো সেই কারণে ভাবলাম যে চলো ভিডিওটা প্রপার শেষ করা হয়নি, তাই চলে এলাম শেষ করতে। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। আর কেউ কিন্তু ভুলে যেও না আমাকে, ঠিক আছে। খুব জলদি আগের মতন ডেইলি বা একদিন ছাড়া ভিডিও দেব খুব তার শীঘ্রই, এবং ডেইলি আমি লাইভেও আসব। অনেকে খুব মিস করছো আমাকে, আমি জানি, তো খুব তাড়াতাড়ি আসছি আমি, ঠিক আছে। চলো টাটা। আর ভিডিওটায় প্লিজ লাইক করো।